এর কাছে গেলেন, এ রাখাল ভাই, তোমার কাছে যদি পানি থাকো গো ভাই, এক গিলাস পানি দাও। আমি মুসাফির মানুষ, আমার বড় ক্ষুধা লাগছে, আমার বড় তৃষ্ণা লাগছে, এক গিলাস পানি দাও, একটু পানি খেয়ে নি। সুবহানাল্লাহ কম। পরে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পানি নাই। সুবহানাল্লাহ কম। বলে তাহলে তোমার এই রাখালের বরকি আছে, এই বরকির ভিতরে যদি কোনো বরকির দুধ থাকে, এক গিলাস দুধ তুমি আমাকে দাও, বিনিময়ে তোমাকে অনেক টাকা পয়সা দিব, অনেক পয়সা দিব। রাখাল বলে, মুসাফির রে, আপনার তৃষ্ণার্ত দেখি আমার মন বড় চাই, আপনাকে একটু আমি এক গিলাস দুধ দিয়ে আপনার গলাটা ভিজাইয়া দিই। কিন্তু হে মুসাফির, আমি তো শুধুমাত্র রাখাল, কিন্তু আমি তো এই বরকির মালিক নয়। সুবহানাল্লাহ। সুতরাং আমি দিতে পারি না, আমি তো এই বরকির রাখাল, মাত্র আমানতদার। সুবহানাল্লাহ। তোমায় পাইলে নিরালাই গো নবী, তোমায় পাইলে নিরালাই। সুবহানাল্লাহ। বাদান রে আমার, বিশ্ব নবীর সাহচর্য আসিয়া উমর দেখেন কেমন মানুষ হয়ে গেছেন। আর উমরের সাথে যিনি আছেন রাখাল, উমরকে চিনে না যে তিনি খলিফা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, এবার রাখাল ডাকিয়া বলতেছে, মুসাফির, আমি তো আপনাকে এক গিলাস দুধ দিতে পারবো না, কারণ আমি তো শুধু রাখাল, আমি তো হলো আমানতদার। সুতরাং আমি আপনাকে এক গিলাস পানি যদি খাওয়াই, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাদান রে আমার, কিতাবের মধ্যে লেখা হয়, ওমর বললেন, তোমাকে বিনিময়ে একটা ছাগল কিনে দেওয়ার মতো অর্থ তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কম। শুধু তাই নয়, তোমাকে এত অর্থ দিয়া তোমাকে ধনী বানায় দিব, তুমি এমন ভাবে রাখাল আর থাকবে না, তুমি ধনী ব্যক্তি হয়ে যাবে। বলে, আপনি আমাকে যতই লোভ দেখান, যতই আমাকে অর্থ দিতে চান, মনে রাখবেন, জেনে রাখবেন, সবার চোখে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। রাখাল মানুষ অত্যন্ত গরমের মধ্যে আছে, তারপরও দিলে কার ভয় রে বাবা? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? রাখালের অন্তরে আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া কিছু নাই। কারণ এই মুহূর্তে যার সাথে কথা বলতেছেন, তিনি তো মুসাফির নয়, রাখাল তো চিনে না, কিন্তু তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। এমন ওমর গো, বিশ্বনবীর জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় সাহাবী। সুবহানাল্লাহ। আহারে বাজান রে আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এইবার বলতেছে, তাহলে বুঝতে পেরেছি, কেন গো তুমি দিবে না? বলে, আপনি জানেন না আমাদের খলিফা হলো ওমর, যে ওমরের জামানায় কেউ অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ। কোন যদি জানতে পারে তাহলে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। বুঝতে পেরেছি, তাহলে তুমি খলিফার ভয়ে এটা করতেছো। বলেন না, এ সময় আমার খলিফা নাই, এতে আমি ভয় করতেছি না, আমি ভয় করতেছি খলিফা না থাকতে পারে, খলিফার পুলিশ না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ আছেন, যিনি অন্ধকার পানির ভিতরে যদি কোনো কীট পতঙ্গ আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, ক্ষুধার তাড়নায় মাখলুক যদি চিউ চিউ করে ডাক দেয়, আমার আল্লাহ তারও খাবার ব্যবস্থা আরশে আজিম থেকে বন্টন করে দেয়। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম
আও তুবদুহু ইয়ালামহুল্লাহ ওয়া ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা ফিল আরদি সুবহানাল্লাহ। বাদান রে আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমি আপনি ঘুমাই, আমি আপনি তন্দ্রা গ্রহণ করি, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রা গ্রহণ করেন না। আমার আল্লাহ আরশ আজিমে বসে বসে বান্দাকে নিগরানি করার জন্য, বান্দার বিপদ আপদে মুসিবতে সাড়া দেওয়ার জন্য আমার আল্লাহ সব সময় বসে আছেন। কখন যেন কোন বান্দা বিপদে পড়িয়া আমাকে আল্লাহ কয়া ডাক দিবে, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তাহলে তো আমি আল্লাহ হলাম না, আমি রহমান রহিম হলাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ভাইজান আমার, আপনাদের সামনে যে ঘটনাটা নিয়ে আসছি, আমি গুনাহগার মানুষ, আপনাদের এই গ্রামের সন্তান, আমি আর কি জানি, তবে যতটুকু বলতেছে আপনাদের কি ভালো লাগতেছে? বাজান রে আমার, কেন ভালো লাগবে না? কারণ এমন একজন মানুষের কথা বলতেছি, নবী বলেছেন আমার পরে যদি পৃথিবীর জমিনে নবুয়তি খতম না হয়ে যেত আর নবুয়তি যদি জারি থাকতো, তাহলে আমার উমর নবী হয়ে যেত। যার সম্পর্কে আল্লাহ তাআলা 5টা আয়াত সিদ্ধান্ত নিয়েছেন উমরের ব্যাপারে, মারহাবা কম। তাহলে কেমন উমর ছিলেন গো বন্ধু? কিন্তু মুসাফির হইয়া ট্রিটমেন্ট করতেছেন, পরীক্ষা করতেছেন রাখালকে, কিন্তু রাখালও এমন রাখাল যে রাখাল শেষ রাত্রে উঠিয়া 2 ফোঁটা চোখে পানি ছড়াইয়া দিয়া প্রত্যেক রাত্রিতে কান্দে বলে, আমার আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরের নাম শুনেছি, আয় আল্লাহ বিশ্ব নবীর সাহাবী, বর্তমানে যিনি খেলাফত আছেন, প্রেসিডেন্ট আছেন, তার চেহারা আমি দেখি নাই, কিন্তু আমি শুনেছি বিশ্ব নবীর কোন সাহাবীর চেহারা যদি কোন উম্মত দেখতে পায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই বলে রাখালটা প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ রে, একটা বারের জন্য হলেও মসজিদে নববীর বর্তমানের ইমাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে একটু দেখব রে আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু মুসাফিরের বেশে রাখালের সামনে যিনি বসে আছেন, যিনি রয়েছেন, তিনি কে বলেন তো ভাইয়েরা আমার? ওমর। কিন্তু রাখাল চিনেন না, কিতাবের মধ্যে লেখা হয়। এইবার বলতেছে, বুঝতে পেরেছি তোমার মনে হয় ওমর কেউ হয়, এই জন্য উমরকে ভয় করতেছ, মনে হয় তুমি উমরকে ভয় পাও। বলে না, আমি উমরকে ভয় পাই না, তবে উমর হলো এমন একজন মানুষ যে মানুষের জামানায় কোনো অন্যায় করলে উমর ওই 12,000 মাইল দূর থেকেই দেখতে পাই। সুবহানাল্লাহ। কারণ নবীর হাতে হাত দিয়া তারা ইসলাম গ্রহণ করেছেন। তাদের শুধু 2 চোখ না, তাদের আরো 2টা চোখ আছে, তাদের আরো 2টা চোখ আছে। সেই চোখের খবর আমরা মুসলমান জানি না, কিন্তু আল্লাহ ওয়ালা মাহবুব বান্দাদের ভিতরে আল্লাহ পাক সেই চোখ দান করেছেন। হযরত ওমরের ভিতরেও সেই চোখ আছে না নাই? বলে বুঝতে পেরেছি ভাই, তাহলে মনে হয় ওমর ফারুক তোমার বন্ধু হয়। বলে না ভাই, তিনি আমার বন্ধু হয় না। সুবহানাল্লাহ। বলে বুঝতে পেরেছি, তাহলে মনে হয় তোমার মায়ের পেটের ভাই হয়। বলে না রে মুসাফির,
তিনি আমার মায়ের পেটের ভাই হয় না। বলে তাহলে তুমি কেন ওমরের জন্য এত দরদ পেশ করতেছো? বলে এই জন্য করতেছি, তিনি এমন একজন সাহাবী যাকে দেখলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, জান্নাত ওয়াজিব করে দেয়। বাজান রে আমার, কিতাবের মধ্যে লেখা হয়, বুঝতে পেরেছি। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মুসাফির বলতেছেন, ও রাখাল, বুঝতে পেরেছি এইটা হলো। তাহলে কি তুমি খলিফাতুল মুসলিমিন উমরকে দেখেছো? বলে না, খোদার কসম করে বলতেছি, আমি সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি। আমি রাখাল মানুষ, পিছনে পিছনে থাকি, এই জন্যে আমি আগে যাইতে পারি না, সামনের কাতারে দাঁড়াইতে পারি না, আর আমাদের ইমামকে আমি দেখারও সুযোগ পাই না। যদি একবার চান্স পেতাম তাহলে খলিফাতুল মুসলিমিনকে জীবনে একবার যদি আমি দেখতে পারতাম তাহলে আমার শূন্য বুকটা পরিপূর্ণ হয়ে যেত। বলে ভাই, বুঝতে পেরেছি তুমি উমরকে দেখার জন্য পাগল। বলে হ্যাঁ, আমি একটা বার যদি উমরকে দেখতে পারতাম। আমি গরিব মানুষ, এজন্য আমি সামনে যাইতে পারি না, আর সামনের কাতারে সমস্ত দামি দামি সাহাবীরা উমরের পিছনে নামাজ পড়ে, কিন্তু আমি রাখাল, সামনে যাইতে পারি না। বলে ঠিক আছে, তাহলে তুমি ফজরের নামাজ পড়ে সকাল সকাল তুমি দরবারে আসবে, খলিফাতুল মুসলিমিন উমরের সাথে তোমার সাক্ষাৎ ঘটায়া দিব। সুবহানাল্লাহ কোন। গরিব মানুষ রাখাল, অন্তরটা খুশিতে বাগ বাগ হয়ে গেছে। মারহাবা কোন। বিবিকে যাইয়া বলে, বিবি, ও বিবি রে, আমি বুঝি জান্নাত পাইয়াই গেছি। বিবি চমকে উঠে বলে, স্বামী গো, আপনি কি বলেন? আপনি নুন আনতে পান্তা ফুরায় আর আপনি জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন কি? সুবহানাল্লাহ। বাজান রে আমার, গরিব মানুষ রাখাল বিবির কাছে যাইয়া বিবিকে বলে, বিবি রে, দামি জামা যেটা আছে সেটাতে। বলে কই, আপনার তো কোনো দামি জামা নাই। বলে বিবি রে, এমন একজন মানুষকে দেখতে যাইব যাকে দেখলেই আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। বিবিরে, এমন একজন মানুষকে দেখতে যাইব যাকে দেখলে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, গুনাহ সমূহ মাফ করে দেয়। সেই মানুষকে দেখতে গেলে ছিঁড়া জামা পরে যাওয়া যাবে না, ময়লা জামা কাপড় পরে যাওয়া যাবে না। বিবিরে, দামি জামাটা একটু দে রে বিবি, আমি বুঝি জান্নাত পাইয়াই গেছি। মারহাবা কোন। আল্লাহ তোমার জান্নাতে যাব। মারহাবা কোন। আল্লাহ তোমার জান্নাতে যাব। নামাজ পড়ে সুন্নত মেনে তোমার সন্তুষ্টি লইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। নামাজ পড়ে রোজা রেখে তোমার সন্তুষ্টি লইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল গরিব মানুষ খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বাজার রে আমার, অত্যন্ত যখন কোনো মানুষ কষ্টের মধ্যে থেকে যখন কোনো শান্তির লাগাল পায়, কোনো মানুষ যদি কষ্টের মধ্যে থেকে হঠাৎ করে যদি সে কোনো কিছু পেয়ে যায়, তাহলে আনন্দের চোটে কাঁপতে কাঁপতে কিন্তু চোখে পানি চলে আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? রাখালের চোখে এবার পানি। রাখাল কান্দে আর বলে, আল্লাহ, ও আমার দয়ার মাবুদ, প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ পড়ে পড়ে
আমি ওমরকে দেখার জন্য কাঁদিয়াছি। আল্লাহরে আজকে বুঝি আমার মনের আশা পূর্ণ হবে, আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখব। কিতাবের মধ্যে লেখা হয় এবার রাখাল চলে গেছেন দরবারে, ওমর ফারুকের দরবারে। যাইয়া দেখেন যেই লোকটার সাথে দেখা হয়েছিল মুসাফির, এই মুসাফির চতুর্দিকে শুধু ঘোরাফেরা করে, সুবহানাল্লাহ কোন। একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়। বলে ভাই গো, আপনি বলেছিলেন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করে দিবেন, একটু দয়া করে আমাকে খলিফার সাথে দেখা করে দেন। বলে আসেন, কোনো অসুবিধা নাই, আপনি এখানে একটু অপেক্ষা করেন, এক্ষুনি একটা লোক আসি আপনাকে নিয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হয় এবার রাখাল খুশিতে বাগ বাগ হয়ে কলার শুধু ঠিক করে, সুবহানাল্লাহ কোন। একবার কলার ঠিক করতেছে, একবার বুতাম ঠিক করতেছে, কারণ রাখালের অন্তরে অন্য কিছু পাওয়ার আশা নয়, 10 বিঘা জমির মালিক হওয়া নয়। রাখাল বাড়ি গাড়ি অর্জনের জন্য নয়, এমন একজন ভালো মানুষকে দেখতে যাব যাকে দেখলেই জান্নাত পাওয়া যায়। বাজার রে আমার কিতাবের মধ্যে লেখা হয় এইবার রাখালকে নিয়ে যাওয়া হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে। এবার খলিফাতুল মুসলিমিন সুন্দর পোশাক পরে যখন মসনদে বসে আছেন, একবার তাকায়া বারবার তাকায়া বলে, এই মুসাফির তুমি এখানে বসে আছো কেন? এই জায়গা না খলিফার জায়গা, মারহাবা কর। বলে ভালো করে তাকায় দেখো তো, তুমি আমাকে চিনতে পারো না কিছু? বলে বুঝতে পেরেছি ভাই, ওই মাঠের ভিতরে তোমাকে দুধ না দেওয়ার কারণে, তোমাকে পানি না দেওয়ার কারণে তুমি রাগ করেছো। তুমি তো খলিফা, বুঝতে পেরেছ আমি গরিব মানুষ। এবার গরিব মানুষ ভয়ের চোটে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর বলে বুঝেছি ভাই মুসাফির, তুমি ওই জায়গায় আমাকে সাইজ করতে পারো না। দরবারে নিয়ে আসা খলিফা আমাকে সাইজ করার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসছেন, আমার কোনো আপত্তি নাই। আমাকে মারতে মারতে যদি আপনি মেরে ফেলেন কোনো আপত্তি নাই, কিন্তু একটা নজর আমার আশা ছিল, আমি খলিফাতুল মুসলিমিন উমরকে দেখব। আমার আশা পূর্ণ হয়ে গেছে, এবার আপনি কতল করতে পারেন, মারতে পারেন। এই বলে যখন রাখাল পানি পড়তে, জমিনে পড়তে দেরি হয়েছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন নিজেই তার স্টেজ থেকে দাঁড়ায়া বলতেছে, রাখাল খবরদার, তোর পানি যেন জমিনের বুকে না পড়ে, কারণ তোর পানি যদি জমিনের বুকে পড়ে যায় আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ রাখাল আমার বুকে আয়। তুই এত কষ্টের মধ্যে থাকার পরও যেহেতু তুই আল্লাহকে ভুলিস নাই, বুঝতে পেরেছি তোর এই খবর যদি জানতো যে তুই এত আল্লাহকে ভয় করিস, তাহলে আমি খলিফাতুল মুসলিমিনকে না বানায়া তোকেই খলিফা বানায় দিত। সুবহানাল্লাহ কোন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। সম্মানিত সুধী, আসলে আমি আপনাদের গ্রামেরই সন্তান, কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমি যতটুকু বলার চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, ততটুকুই বলেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সব কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে। আওয়াজ দিয়ে বলেন, কার তরফ থেকে? আল্লাহ তাআলা যা বলাইছেন তাই বলেছি। আল্লাহ পাক এর ভিতরে যদি আমল থাকে, প্রথমে আমাকে, তারপরে আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন সুম্মা আমিন। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী, আগামীতে আরও অনেক মাহফিল আছে। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আমার মিডিয়া, কুষ্টিয়ার মিডিয়া তুষার ভাইকে আমি বলেছিলাম
ভাইজান আমি খুব অসুস্থ, কি বলবো জানে নাই। তো তিনি বলেছেন ভাই আপনি যেটাই বলেন সেটাই আসলে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না। সম্মানিত শুধু আপনারা মন থেকে আমার জন্য দোয়া করে দেন। আপনারা এলাকাবাসী, গ্রামবাসী, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো? সকলেই বলেন। ব্যথা লতা গাছকে দিল এত বড় কদু, কারো হুকুমে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি সব আল্লাহ তাআলার দান। যাহা আই বেরাদর নামানদ বেকাস, দিলান্দার যাহা আফরিন বন্দোবস্ত, মাকুন্তা কিয়া বর মুলকে দুনিয়া অপুষ, কে বিসিয়ার কষ্টু তু পরওয়ার দাকুশ, जो आहेंगे रफ्तान चुनाद जाने पाक, चेबार तख्ते मरदान चेबार रोए खाक, चेबार तख्ते मरदान चेबार रोए खाक। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আমার সম্ভব বেশি আছে, মেয়েদের জন্য একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকতে বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি পরে রাবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু আসুন মোনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হি রাব্বিল আলামিন। আমরা এমন একজন প্রভুর শুকর আদায় করলাম, এমন একজন মালিকের শুকর আদায় করলাম, যিনি তামাম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং তামাম বিশ্বের সমস্ত কিছুকে লালন পালন করেন। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, সেই আল্লাহর শুকর আদায়, সেই আল্লাহর তাসবিহ তাহলিল সমস্ত ফেরেশতারা করতেছে। আসমানের মাখলুকাতগুলো করে, জমিনের মাখলুকাতগুলো করে। আমার আল্লাহর ভালো লাগে না? সুবহানাল্লাহ। কোন
আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা ইনসান যদি একবার আমার শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহর কুদরতি অন্তর খুশিতে বাগে বাগ হয়ে যাই। সুবহানাল্লাহ। বাগান রে আমার, কোন আল্লাহর প্রশংসা করলাম? হিচে কাসদর মুলকেও আম্বাজ নাই, কাউলে ওরা লাহনো নাই, আওয়াজ নাই, কাউলে ওরা লাহনো নাই, আওয়াজ নাই। মারহাবা কোন বাগান রে আমার, বন্ধুগণ আমার, ও আমার এলাকাবাসী ভাইরা, আজকে আমরা যে মাহফিলের ব্যবস্থা করেছি, এ মাহফিলে যার সম্পর্ক কথা হবে তিনি হলেন আমার আল্লাহ, যার সম্বন্ধে কথা হবেন তিনি হলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান রে আমার, সেই আল্লাহ কত বড় আল্লাহ! আল্লাহ পাক হলো এমন আল্লাহ যে আল্লাহর কথা বলার মধ্যে কোনো কণ্ঠস্বর নাই, যে আল্লাহর রাজত্বের মধ্যে কারো শরীক নাই। আমার আল্লাহ শুধু আল্লাহই। আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায়। আমার আল্লাহর কাজ করার জন্য পরিশ্রম করতে হয় না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি, আমি শুধু বলি কোন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে ভাইজান? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, সবে মাত্র স্টার্ট দিয়েছি। মারহাবা কোন বাজান রে আমার, দুনিয়ার কোন মানুষ কিন্তু জ্ঞানী নয়, দুনিয়ার কোন মানুষ কিন্তু বুদ্ধগম্য নয়। সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত কিছুর অধিকারী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাদান রে আমার, সেই আল্লাহর প্রশংসা করতে যাইয়া জড়তা নয়, সে আল্লাহর গোলাম হইয়া, সে আল্লাহর মাহবুব বান্দা হইয়া, সে আল্লাহকে 5 বার 5 ওয়াক্ত নামাজে সেজদা করি। সে আল্লাহর প্রশংসা আমরা এত জোরে করব যাতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমাদের দিলের আওয়াজ পুষিয়া যায়। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু। যে নবীর প্রতি দরুদ শরীফ না পাঠ করলে কোনো কাজই সাকসেসফুল হয় না। যে নবীর প্রতি দরুদ শরীফ পড়া প্রত্যেকটা উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায়। আমার নবী কোন নবী? আর রাসূল হক খয়রান নাস বুত, আম্মে পাকাশ হামজা ও আব্বাস বুত, আম্মে পাকাশ হামজা ও আব্বাস বুত। আমার নবী হলো এমন নবী, তামাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। আমার নবী হা বললে হা হয়ে যায়, আমার নবী না বললে না হয়ে যায়। আমার নবী হাতের ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী গো বন্ধু? বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম হয়ে পড়ে থাকবে। কোন নবী জান্নাতে যাওয়ার জন্য পারমিশন পাবেন না। সমস্ত নবীরা যাইয়া বলবে, ও রেদওয়ান, রেদওয়ান
জান্নাতের ফেরেশতা, সুবহানাল্লাহ কোন? জান্নাতি ফেরেশতা, এক নাম্বার ফেরেশতার নাম হলো রিদওয়ান। রিদওয়ানের কাছে যাইয়া নবীরা বলবে, জান্নাতের চাবিটা দাও, আমরা জান্নাতে একটু ঢুকবার চাই। বলে, জান্নাতের চাবি তো আমাদের কাছে নাই, জান্নাতের চাবি আছে যার কাছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের সাগর, গুনাহগারের বন্ধু, যাকে আগে শাফাতের জন্য ঝান্ডা দেওয়া হবে, সে নবীর পারমিশন ছাড়া, সেই নবীর হাতের চাবি ছাড়া কোনো জান্নাত ঢুকা যাবে না। কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য পারমিশন দিবেন না। আমার হাবা কোন? তাহলে আমার নবী হলো একের নবী, সুবহানাল্লাহ কোন? আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছেন, সেই কোরআনটা হলো তামাম কোরআনের মধ্যে যা আছে, তামাম কিতাবের মধ্যে যা আছে, তাওরাতের মধ্যে যা আছে, জাব্বুরের ভিতরে যা আছে, সব কিছুর মধ্যে যা আছে, আমার আল্লাহর কোরআনের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? তো জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছি তো আপনার আমার আমল নামায় 700 নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? তাও মুসলমান সুবহানাল্লাহ বলেন না কেন? বাগান রে আমার, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে। বান্দাগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাইয়া দেখবে গাছের ভিতরে কোনো ফল নেই। আল্লাহকে বলবে, আল্লাহ গো, এত গাছগুলো দেখলাম, গাছের মধ্যে ফল নাই।